আল্লাহ বলেন, ও আমার বান্দারা রে, তোদের আমি এত এত সময় দিয়েছি, 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছি, এরপরে শুধু বলো, ও আল্লাহ আমার সন্তানকে কি খাওয়াবো, আমার স্ত্রীকে কি খাওয়াবো, আমার ঘর বাড়ি উন্নতি করবো কিভাবে? আমার আল্লাহ তোর ঘর বাড়ি উন্নতির জন্য বানাই নাই, আমার আল্লাহ তোমার সন্তানদের শুধু খাওয়ানোর জন্য বানাই নাই। তুমি যেই সন্তানকে এত ভালোবাসো, এই সন্তান একদিন আজকে যদি বাবা মরণ হয়ে যায়, তোমার সন্তান তোমাকে বলবে না, ও আমার বাবা গো, তোমাকে আমি ওই কবর রেখে আসবো না, বাবা তুমি আমার সাথে আজকে ঘুমাইবা, বাবা তুমি আমার সাথে আজকে রাত্রে যাপন করবা। ওই পড়ে বলবো, ও দুনিয়ার মানুষ, ও চাচা, ও দাদা, আমার বাপকে তাড়াতাড়ি নিয়ে যাও, সে তো মরার পরে ভূত হয়ে গিয়েছে, এখন তো তাকে দেখে ভয় লাগে। ও চাচা বলবো নি, আপনার বাবার কথা আপনাদের কয়বার মনে করেছেন? আজকে এই ওয়াজের ময়দানে বসে কতবার বাবার কথা মনে পড়েছে বলেন? একবারও পড়ছেনি? কিন্তু এত টাকা পয়সা দিয়ে আপনাকে এত বড় বানাইলো, এত কষ্ট করে খাওয়াইলো, এই খাওয়া দাওয়ার পড়ানো লাগবে কিরে বাবা? একদিন একদিন আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবো, এর জন্য যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, সে আল্লাহ মুখে একটা বার হয়ে যান। আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আসে আর ডাকে, ও আমার বান্দারা তোরা কই? আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই, আমি তোদেরকে বড় আদর করে বানাইছি রে বান্দা, তুই গুনাহ করেছো, তুই পাহাড়ের সমান গুনাহ করেছো, আমার কাছে বলো, আমি তোর সব গুনাহ ক্ষমা করে দেবো রে বান্দা। তুই কত গুনাহ করেছো, তুই তো গুনাহ করবি, আমি আল্লাহ জানি রে বান্দা, তুই তো গুনাহগার, আমি আল্লাহ গফফার, তুই গুনাহ করবি আর আমি গুনাহ ক্ষমা করব, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য একটা জিনিস লাগবে নি।